একটি ভালো খামারের শুরু হয় সুস্থ সবল বাচ্চা দিয়ে। আসসালামু আলাইকুম। আমি কেন সুস্থ সবল বাচ্চাগুলি দিতে পারি এর রহস্যটা আজকে আমি বলবো আপনাদের। আমি যখন হ্যাচিং থেকে বাচ্চাগুলি বের করি তখন এই বাচ্চাগুলি সুস্থ সবল আছে কিনা সেটা আমি দেখিনি। প্রথমে বাচ্চা ফোটার শুরুতেই বোঝা যায় বাচ্চার গ্রোথটা কেমন হবে, কতটা শক্তিশালী হবে, কতটা ছোটাছুটি করে ফোটার সাথে সাথে বোঝা যায়। আমি বাচ্চাগুলি মেশিন থেকে তখনই বের করি যখন বাচ্চাগুলি ঝরঝরে হয়েছে, খুব চঞ্চল হয়েছে, একেবারে ঝরঝরে বা পাখাগুলি সব ঝরে গেছে, এখন নতুন পাখা গজাচ্ছে। ঠিক প্রতিনিয়তই কিন্তু বাচ্চার পাখা ঝরতে থাকে। তো যখন বাচ্চাগুলি দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখন বাচ্চাগুলি পুরোপুরি ঝরঝর হয়ে গেছে, খুব চঞ্চলতা দেখাচ্ছে, ঠিক তখনই আমি মনে করি যে এখন বাচ্চাগুলি বের করা উচিত। ঠিক ওই বাচ্চাগুলি কাস্টমারকে দিয়ে থাকি। ওই কাস্টমার ওই বাচ্চাগুলি যদি নেয় তাহলেই সে কাস্টমার ওই বাচ্চাগুলি খুব সুন্দরভাবে সহজেই বড় করতে পারবে, গ্রোথ ভালো আসবে, বাচ্চা একটাও মারা যাবে না। একটি ভালো বাচ্চা পেতে হলে মা সুস্থ থাকতে হবে। মা সুস্থ থাকলে বাচ্চা অবশ্যই সুস্থ সবল আসে। মা যদি দুর্বল থাকে তাহলে বাচ্চা অবশ্যই দুর্বল থাকে। তাই আমাদের নিজস্ব খামার থেকে উৎপাদিত আমাদের এই বাচ্চাগুলি আমরা প্রতিনিয়ত আমাদের মা মুরগিকে যত্ন নিই, যেন মা মুরগির যত্ন ত্রুটি না হয়। মা মুরগির যত্ন ঠিক মতো না করলে বাচ্চা অনেক দুর্বল হবে। তাই অবশ্যই সব সময় প্রতিনিয়ত মা মুরগিকে পুষ্টিকর খাবার, সুষম খাবার এবং নিয়মিত ভ্যাকসিন, কৃমিনাশক এই ওষুধগুলি দিয়ে রাখি। শুধু এখানেই শেষ নয়, আমরা সুস্থ সবল বাচ্চাগুলি বাছাই করে নিরাপদভাবে প্যাকেটিং করি, যেন বাচ্চাগুলি নিরাপদভাবে সঠিক জায়গায় পৌঁছায় এবং বাচ্চার কোনো ঝুঁকি না হয় এরকমভাবে আমরা প্যাকেটিং করি না। প্যাকেটিং আমরা খুব সতর্কর সাথে অবলম্বন করে প্যাকেটিং করি। বাচ্চা কয়টা দিলে ঝুড়িতে বাচ্চা ঠিকঠাক মতো পৌঁছাতে পারবে, বাচ্চার অসুবিধা হবে না, ঠিক আমরা এভাবে বাচ্চাগুলি আমরা কাস্টমারকে দিয়ে থাকি প্রতিনিয়ত। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখুন।